এভাবে হেলেঞ্চি শাক ভর্তা না খেলে আপনি বুঝতেই পারবেন না গরম ভাতে হেলেঞ্চি শাক কতটা মজাদার। তারপরে আবার গ্যাসের চুলায় রান্না করা ছাড়াই, মানে গ্যাস বাঁচানো রান্না। তো আমি কিন্তু এই হেলেঞ্চি শাক ভর্তা করার জন্য ১ম এ চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো ভালো করে সরিষার তেলে ভেজে তারপর আমি কি করেছি একটা বাটিতে সেই চিংড়ি মাছগুলো দিয়েছি। এই যে সেই শাকগুলো দেখছেন এগুলো আমি পাশের বাসার ভাবির কাছ থেকে তার বাসার সামনে থেকে নিজ হাতে তুলে নিয়ে এসেছি। বাজারেরটা খুবই কনফিউশন হয়। ভালো হবে তো? তো আমি দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম মরিচ এবং সবশেষে লবণ। তারপরে এটা ভালোভাবে মাখিয়ে আমি অল্প একটু সরিষার তেল দিলাম। যেহেতু আমি চিংড়ি মাছটাও সরিষার তেল দিয়ে ভেজেছি, তাই একটু হালকা পরিমাণে সরিষার তেল দিলাম। এরপর আমি এটা ভালো করে মাখিয়ে আমি কিন্তু সেই হেলেঞ্চি শাকগুলো ভালো করে কুচি, কুচি করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাস আমার গ্যাসের চুলা ছাড়াই গরম ভাতে টাটকা হেলেঞ্চি শাক ভর্তা।